জায়গায় চুমু দিবেন, কোনোদিন আপনার স্ত্রী পরকিয়া করবে না, কোনোদিন ওই নারী অন্য অন্য পুরুষের সঙ্গে গল্প করবে না, ওই দেওরকে আপনার ওই সমস্ত স্ত্রীরা দেহ দেখাবে না, মন দেখাবে না। কিন্তু অনেক ফতুয়াবাজ, অনেক দেওররা ইয়ারকি ঠাট্টা করে বলে, ভাবে আপনার সঙ্গে ইয়ারকি করা জাহেজ আছে, ইয়ারকি করতে পারবো, কিন্তু ভাসুররা ইয়ারকি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. জবান দিয়েছেন কে? আরো জোরে বলা যাবে, জবান দিয়েছেন কে? প্রশংসা করব কার? আমি জানি এই মির্জাপুর যুব সমাজ এবং মুরব্বী যারা আছেন আমার বাপজানদের গলার আওয়াজ কিন্তু অত্যন্ত বেশি। কথা বলেন ঠিক কিনা? যদি কয়েল থাকে কয়েল বন্ধ করবেন, কয়েল এখানে দেওয়া যাবে না। কত কাজ করি, কত জায়গায় থাকি, কয়েল দিকে কাজ করা সম্ভব হয়? লাগবে না ইনশাল্লাহ। কয়েল যদি দেই সবার সামনে সবার কাছে দিতে হবে। দ্বিতীয় কাজ হলো কোনো মঞ্চ এবং কোনো শ্রোতাকে কোনো চা দেওয়া যাবে না। মনে থাকবে? কোনো বক্তা, কোনো শ্রোতা এবং আশেপাশে যারা একটু কষ্ট করবেন, চা খাওয়ার দরকার নেই। খারাপ লাগবে? একটু সময় ইনশাআল্লাহ আমরা দেব। সেই জবানকে উজাড় করে দেই। কোনো আলোচনা হবে না, সবাই খেয়াল করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بسم الله الرحمن الرحيم. فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون.
আল্লাহু আকবার বলেন। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ মহিয়ান গরিয়ান চষ্টা রব, আকাশের মালিক কে? আরো জোরে বলুন কে? জমিনের মালিক কে? খানায় কাবার মালিক কে? আপনার আমার মালিক কে? রিজিকের মালিক কে? সুস্থ রাখার মালিক কে? হায়াতের মালিক কে? অসুস্থ করে দেওয়ার মালিক কে? মুমিন বানানোর মালিক কে? নাস্তিক বেঈমান কোন কারণে হয়ে যায় মানে সমস্ত কিছু করার মালিক কে? এটা খেয়াল করবেন প্রিয় ভাইয়েরা। এখানে এমন একটি জায়গা, যে জায়গা আসলে গুনাহ মাফ করে দিবেন কে? জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার লিখতে গেলে 6টি অক্ষর লাগে। কয়টি? আরো জোরে, আরো জোরে। 6টি অক্ষর লাগে। 6টি অক্ষরে একটি করে অক্ষরে 10টি করে নেকি দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আরো ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। মির্জাপুর যুব সমাজের উদ্যোগে আজকে কোরআনুল কারীমের তাফসীরের মাহফিলে সম্মানিত সভাপতির আসন গ্রহণ করেছেন, যিনি কালেমার মালা গলায় দিয়ে, অন্য কোনো মালা নয়, কিসের মালা? কালেমার মালা গলায় দিয়ে বসেছেন আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান। আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, ভালো লাগলো সভাপতি উপস্থিত আছেন। আরো বেশি ভালো লেগেছেন এই পোস্টার দেখে, আমার মন দিল ভরে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা সকলেই জানি বর্তমান বাংলাদেশ কোন অবস্থায় আছে। এটা আমরা সকলে জানি কি জানি না? তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বহু কিছু হয়েছে। যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আলোচনা করব। এই যুবকদেরকে আমি ওয়েলকাম, ধন্যবাদ জানাই যে যুবকরা সুন্দর কয়েকটি কাজ করেছেন। সভাপতি, প্রধান অতিথি ছাড়া গণ্য মান্য পানপ্রিয় জঘন্য কিছু ব্যক্তিত্ব আছে, বড় নেতা, জালসায় নাম না দিলে প্রোগ্রাম করতে দেয় না, এখনো চুলকানি আছে না নাই? কিন্তু তারপরেও তাদের নাম দিলেও প্রোগ্রামে আসে না, আসলেও অনেক গল্প করে। এ জাতে আছে তো? তাদের নাম দেওয়া হয়নি, ক্ষমতায় আসলে তাদের নাম দেওয়া হবে, তার আগে তাদের নাম দেওয়ার কোনো দরকার। আর যদি নাম দেওয়া হয়, বাংলাদেশে এই পোস্টারে নাম থাকতে হবে প্রথমে ইসলামের সৈনিকদেরকে। একটু মনোযোগ দিবেন, আমার কথার মধ্যে ভুল হলে ধরবেন। যদি কোনো দলীয় কোনো সেমিনার হয়, সভা সমাবেশ হয়, সেখানে কোনো টুপিওয়ালা হাজী সাহেবের নাম দেওয়া হয় না। কোনো বাংলাদেশ জামাত ইসলাম যারা করে তাদের নাম দেওয়া হয় না। এগুলোকে বানিয়ে বলছি। কিন্তু আমাদের ইসলামী প্রোগ্রামে আলেম ওলামাদের তো নাম তো বাদ পড়ে, তারপরেও দেখা যায় ওদের নাম দিতে হয়, নাম দেয়। কিন্তু বাংলাদেশে যারা কোরআনের আইন, কোরআনের শাসন চালু করতে চায়, দিন ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, দিনের জন্য কোরআনের হক কথা বলতে চায়, এদের নাম তো দিতেই চায় না। এবং ইসলামী প্রোগ্রামগুলো বিভিন্ন সভা সমাবেশ বন্ধ করার পায়চারা করছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মাঝে এমন একটি মাস দিচ্ছেন, আজকে সারা দিন খাবার খেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? জমার নামাজে খাবার খেয়ে আপনারা কিন্তু জমায় গিয়েছিলেন, এরপরে মন চাইলো পানি খেয়েছেন, খান নাই। কিন্তু আগামী জমাতে এমন আল্লাহর বান্দা যারা নাম মুসলমান, একমাত্র অসুস্থতা এমন যে অসুস্থতার কারণে মৃত্যু হতে পারে, কিংবা
সন্তান মারা যেতে পারে। এ ছাড়া পাগল অচেতন ছাড়া যারা মাহে রমজান মাসে রোজা রাখলো না, শয়তান আফসোস করবে, আমি তো কি শয়তান, আমার চেয়ে বড় শয়তান। কথা বলেন না কেন, বানিয়ে বলছি। শয়তান আফসোস করবে, আমি তো কি শয়তান, আমার চেয়ে বড় শয়তান। তাহলে বুঝতে হবে আপনার আমার রোজা রাখার, সিয়াম রাখার দরকার আছে না নাই? মুসলমান হয়ে বিড়ি টানবো, মুসলমান হয়ে সিগারেট টানবো, মুসলমান হয়ে মদ জুয়া খাবো, মুসলমান হয়ে অন্য নারীর সঙ্গে সময় কাটাবো, মুসলমান হয়ে আমরা দিনের বেলায় খাওয়াবো। ওই মুসলমান যেই দিনের বেলায় কোনো খাবার খাবে, অসুস্থ নাই, নাম দিল আমি মুসলমান হয়েছি, পেঁয়াজি বেগুনি সব 11টি মাস খেয়েছে, খাবার পরে এই মাহে রমজান মাসে যারা দিনের বেলায় খাবার খেয়ে যতগুলো সন্তান জন্ম দিবে এবং যতদিন বেঁচে থাকবে এরা অবৈধ হবে। সন্তান জন্ম দিলে সব সারে হারামজাদা সন্তান জন্ম দিবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা প্রিয় ভাই, আল্লাহ যদি তৌফিক দান করে, এটা মুসলমানদের প্রয়োজন আছে। একটা জিনিস মনে রাখবেন, প্রথমে বলি, দেখেন এই যে সাদা কাপড়, এটাকে আমি কি বানিয়েছি? জব্বা বানিয়েছি। কি বানিয়েছি? জব্বা বানিয়েছি। এই সাদা কাপড় দিয়ে আবার মাথায় কি করি? টুপি বানাই। বানাই কি বানাই না? এই সাদা কাপড় দিয়ে পাজামা তৈরি হয়। এই সাদা কাপড় দিয়ে সেলাই বিহীন আর একটা জিনিস তৈরি হয়, 5 টুকরা 3 টুকরা। কথা বলেন ঠিক কিনা? কয় টুকরা? 3 টুকরা আর 5 টুকরা। 3 টুকরা কাকে পরানো হয়? মা বোনদের, পুরুষদের। আর মা বোনদের কয় টুকরা? 5 টুকরা। একটা আশ্চর্যের বিষয় হলো এই, দেখেন যে কোম্পানি সুতা তৈরি করে, যেটা দিয়েই সুতা তৈরি করুক না কেন, রঙিন সুতা, সাদা সুতা, বিভিন্ন পর্যায়ের সুতা তৈরি করে। করবার পরে বিভিন্ন কিছু তৈরি হয়, এর মধ্যে কাফনের কাপড়ও তৈরি হয়। কিন্তু এই কাফনের কাপড় যখন তৈরি হয় কোম্পানিতে, সেই কোম্পানির মালিক লক্ষ লক্ষ নয়, কোটি কোটি পিস, কোটি কোটি গজ কাপড়গুলো বিভিন্ন জায়গায় বিক্রয় করে। বাংলাদেশ নয়, গোটা বিশ্বের বিভিন্ন জমিনে বিভিন্ন জায়গায় বিক্রয় করে। কথা বলেন, বলেন তো সে কি পরে? সাদা কাপড়, কাফনের কাপড় সে কিন্তু ব্যবহার করে না, বিক্রয় করে দেয়। এই কাফনের কাপড়গুলো আবার চলে আসে বিভিন্ন দোকান পাটে, সেখান থেকে দোকানদারেরা আবার বিক্রয় করে। বিক্রয় করে রাত গভীর নয়, যে কোনো সময় কাফনের কাপড় নেওয়ার জন্য এই মির্জাপুর যুব সমাজ এবং গোটা বিশ্বময় এই কাপড়গুলো নেওয়ার জন্য আসেন। রাতের গভীরেই তার গোসল হবে, দাফন কাফন হোক আর না হোক। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যে নিয়ে যায় কাপড়গুলো সে কি ব্যবহার করে? দোকানদার কি ব্যবহার করে? কোম্পানির মালিককে ব্যবহার করে? এরা কেউ ব্যবহার করে না। নিয়ে যাওয়ার পরে যে ইমাম দীর্ঘদিন কাপড় কেটে সুন্দর করে সুই সুতা দিয়ে সেলাই করলো, কিংবা দোকানের দর্জিরা সেলাই করে দিল, সেও ব্যবহার করলো না। ব্যবহার করলো কে? যে জানে না সে ব্যবহার করে। কথা বলেন, যে জানে না সে ব্যবহার করে। সে যদি জানতো, বলেন তো, সেলাই বিহীন মাথার দিকে মোড়াইয়া দেওয়া, পায়ের দিকে মোড়াইয়া দেওয়া কাপড় পরে এই যুব সমাজের কোরআনুল কারীমের মাহফিলে আসতো না, এবং সাদা কাপড় পরে সারা রাত ঘুমাতেন না, কারণ ও কাপড় দেখলেই ভয় হতো।
কথা বলেন না কেন? ভাই হতো কে হতো না, কিন্তু সেই সাদা কাপড়ও চুরি হয়, এই জাতিরা চুরি করে, সুদ ঘুষ ব্যভিচারী করে এ দেশকে শেষ করে দিয়েছে এক জাতি। এ জাতির আবার ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা চাই কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নেই যেখানে আমরা নেই, সেখানে কোরআন থাকবে যেখানে থাকবেন তো ইনশাআল্লাহ। যদি না থাকেন, আপনি আমি যাকে নির্বাচিত করব তার কি হবে, কোন অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে ঘোষণা করেছেন ইনশাআল্লাহ। আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আরো জোরে আল্লাহু আকবার। 2 নম্বর পারা 2 নং সূরা সূরাতুল বাকারার 11 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি লাইনের 208 নম্বর আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ামত বরকতময় আয়াত আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কার কথা? জোরে বলুন কার কথা? ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু না বন্ধু? শয়তান আজকে 2টা কাজ করছে। শয়তানের কাজ হলো আর আল্লাহর কাজ হলো, 2টা দিক। আল্লাহ বান্দা বান্দিকে পর্দার মধ্যে বান্দিকে রেখেছেন, আর পর্দার বাহিরে বান্দাদের রেখেছেন কোরআনুল কারিমের আলোচনা শোনার জন্য। আর আরেক দল শয়তান ভারী করে স্টলে গরম করছে বিভিন্ন গল্প। পৃথিবীতে একটা মাত্র জায়গা যেখানে মানুষকে নিয়ে এত পরিমাণ কটূক্তি করা হয়, এত মিথ্যাচার করা হয়, মানুষকে অপমান অপদস্থ করা হয়, ওই মানুষটা ভালো না। যেই ওখানে গল্প করে যায়, ও যখন চলে যায় পরবর্তীতে যে আসে তাক নিয়ে আবার বলে খুব গল্প দিয়ে গেল, নিজেই ভালো না। কথা বলেন ঠিক কিনা? বাজারে বসে আছে। প্রিয় ভাইয়ারা, মাহে রমজান মাস আপনাদের মাঝে আসতেছে। বলেন তাই মাহে রমজান মাসে রোজা ফরজ করেছেন কে? আরো জোরে বলুন। পর্দা ফরজ করেছেন কে? পর্দা ফরজ করেছেন। আচ্ছা, মাহে রমজান মাসে রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, তারপরে কি 5 ওয়াক্ত সালাত পড়া ফরজ, জুমার নামাজ আদায় করা ফরজ। কিন্তু আর একটি জায়গায় পর্দা আছে, আছে না নাই? আছে তো পর্দা। সেই পর্দায় যাই একটু খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন তো আল্লাহ ঈমানদারকে ডাকলেন কাকে? জোরে বলুন কাকে? ঈমানদারকে ডাকলেন। ঈমানদারেরা, আল্লাহ বলেন তোমাদের উপরেই শুধু রোজা ফরজ করা হয়নি, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এবং তাকওয়া সহকারে যারা এই রোজা রাখবে তাদের জন্য নিয়ামত বরকত দিবেন কে? জোরে বলুন কে? সেই আল্লাহ দিবেন। এখন আপনাদের কাছে আসি, জিজ্ঞাসা করব, আমাদের এলাকার বহু বাড়ি আছে, দোতলা, 3 তলা, 5 তলা, কিংবা টিন শেড ঘর, কিংবা শুধু টিন দিয়ে বেড়া দেওয়া, দরজায় সুন্দর সুন্দর পর্দা আছে। আপনাদের এলাকায় আছে? জানালায় পর্দা আছে? এবার ওই ভেতরে যাইয়া দেখেন, দরজায় পর্দা, জানালায় পর্দা, বইয়ের নাই পর্দা। কথা কন, এই ধীরে কন। হ্যাঁ,
দরজায় পর্দা, জানালায় পর্দা, বইয়ের নাই পর্দা, এরকম আছে তো? এটা আমার এলাকার মতো বলছে, আপনাদের এলাকায় কিন্তু এমন না। আর একটা জায়গায় পর্দা আছে, বলবো? ওই দেখা যায় দূর আকাশে উঠল রোজার চাঁদ, আল্লাহু আকবার বলেন। মিনার হতে বাজলো ধ্বনি, এলো রে রমজান। এই খুশিতে খোকা খুকির নাই রে চোখে ঘুম, দিনের বেলায় বন্ধ খাবার, রাতে খাবার ধুম। চারিদিকে বইছে শুধু রহমতেরই গান, মিনার হতে বাজলো ধ্বনি, এলো রে রমজান। জোরে আল্লাহু আকবার। এই খুশিতে খোকা খকির নাই রে চোখে ঘুম। কয়েকদিন পূর্বে থেকে কি আইটেম খাবে, কেমন জিনিস খাবে, আঙ্গুর, আপেল, কমলা, বেদেনা কোন সময় খাবে, কি সিস্টেমে সেহরি খাবে, এগুলো আয়োজন আছে। আর এক দল শয়তানেরা ওই শয়তানের সাথে পাল্লা দিয়ে বলবে এই তো সারল মাহে রমজান আইসা। কথা বলেন না কেন? হবে কি হবে না? একদল শয়তানেরা তারা কি করবে, বাস্তবতায় বলছি প্রিয় ভাইয়েরা, তারা কি করবে, বাসায় যেমন পর্দা লাগিয়েছে, দরজায় জানালায় পর্দা লাগিয়েছে, স্ত্রীর পর্দা নাই, বিভিন্ন দোকান পাঠে বিভিন্ন হোটেলে পর্দা করে অশ্লীলতা, মানুষ গান গাইবে, খানা খাইবে, ছবি লাগাবে, বিভিন্ন স্টলে বসে চা খাবে। বলতে চাই মির্জাপুর যুব সমাজকে এই সমস্ত অনৈতিক কাজ যদি চলে সব গুড়িয়ে ভেঙে দিতে কারা কারা রাজি আছে হাত উঠাও। এইগুলো দিয়ে কি গুড়িয়ে ভাঙে দেওয়া সম্ভব হবে? প্রথম তাদের বোঝাতে হবে মাহে রমজান মাসে মুসলমানদের কোন স্টল চালু থাকবে না দিনের বেলায়। কথা বলেন না কেন? মাহে রমজান মাসে কোনো হোটেল খোলা থাকবে না। এটা মুসলমানদের দেশ, এটা কোরআনের দেশ, কোরআনের আইন দিয়ে দেশ চলবে। মুসলমানরা রাতে খাবার খাবে, এটাই বাস্তবতা। দিনের বেলায় জুয়া খেলবে, মদ খাবে, সিগারেট খাবে, গাঁজা টানবে, এটা মুসলমানদের দেশ হতে পারে না। যারা ওখানে গান গাবে, টিভি চালাবে, সিডি চালাবে, বলেন তো তাদেরকে আপনি প্রথমে বোঝানোর চেষ্টা করেন, ভাই এটা করো না, তুমি যা করছো নিজে গুনাহ করছো এবং তুমি আর একটি ভাইকে গুনাহের কাজে নিয়ে যাচ্ছ। ভাই 11টি মাস ব্যবসা করেছ, আপনারা সাইকেল চালিয়েছেন তো নাকি? চালান তো? এখনো সাইকেল চালান, দেখবেন সাইকেল এমন একটা জিনিস, এই সাইকেলটা যখন প্যাডেল করবেন, প্যাডেল করার পরে সাইকেলটা সুন্দর করে যায়, মন চায় যে আরেকটু জোরে চালাই। তখন অনেকে জিকির জিকির চালায়, অনেকে গান গাইতে গাইতে চালায়, অনেকে বিভিন্ন সুন্দরীদের গান গায়। ও গানের কথা আর বলবো না, বললে আমার সমস্যা আছে, সমস্যা আছে, বলবো না। আমি আমার এক খালাতো বোনকে নিয়ে একটু বলছিলাম যে আজকে মেয়ে মানুষ একটু গান গায়া অল্প রাতের মধ্যে এবং সামান্য কিছু বলবার কারণে ভাইরাল হয়ে যায়, এটা হয়ে যায়, মাথায় কাপড় নাই, বুকে কাপড় নেই, অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা নেই এবং অশ্লীলতা পোশাক পরে। এ কথা বলবার কারণে আমি বলেছিলাম আপনারা তার অশ্লীলতা গান দেখবেন না, বন্ধ করবেন এবং নামাজের দাওয়াত দিবেন। অশ্লীলতা গান দেখবেন না। আমার সেই আলোচনা 1 কোটির ওপরে মানুষ দেখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সেখানে দেখবার পরে শুধু কমেন্টস করেছে আমি নাকি আমার খালাতো বোনের ওই গান শোনার ভাইরাল দাওয়াত দিয়েছি। আমি বলেছি যে ইউটিউবে খুলে দেখেন, সার্চ দিয়ে দেখেন, একটা করে গান গেয়ে ভাইরাল হয়ে যায়। কালো, চেহারা ভালো না, পা দেখলে কালা কুসকাসা, মুখ দেখলে ময়দা সুন্দরী, আছে না নাই? তার নাম দেয় সুন্দরী,
বিভিন্ন কিছু, এইগুলো শুনে, এইগুলো দেখে, নাচ দেখে আনন্দ ফুর্তি করে সময় কাটায়। এগুলো করো না। আমি এত বছর ধরে প্রোগ্রাম করি, কোরআনের কথা বলি, কিন্তু আমার আলোচনা শোনে না, আমার আলোচনা দেখে না। আমি যদি মেয়ে লোক হতাম তাহলে জনগণ, মানুষ আমার আলোচনা দেখে আমাকে আগেই ভাইরাল করত। কিন্তু এ কথা বলার কারণে সেগুলো দেখেছে আর কমেন্টস করে করেছে বিভিন্ন কিছু। সেটা হলো জহুরুল টকে আছে, জহুরুল কি আছে, টিকটক আছে না, সেখানে খুঁজে পাইছে। প্রিয় ভাইয়েরা, এটা মনোযোগ দেন, একটু খেয়াল করেন। আমি কোন কথা বলতেছিলাম মনে তো আছে, কি কথা বলেছিলাম, একটু খেয়াল করবেন, ডান বাক দিয়ে খেয়াল করবেন। আমি মাহে রমজান মাস পাচ্ছি, কিন্তু মাহে রমজান মাস পাওয়ার পরে এই যে সাইকেল চালান, তো কে কে সাইকেল চালান নাই হাত ওঠান তো দেখি। সবাই সাইকেল চালাইছেন। এই সাইকেল চালানোর পরে জোরে জোরে প্যাডেল করার পরে কিছু সময় সাইকেল একাই যায় নাকি প্যাডেল করতে হয়? আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর আপনারা বলেন সারা বাংলাদেশ বিশ্বময় আলেম ওলামা বলে মাহে রমজান মাসে নাকি শয়তানের পায়ে বড় বড় শিকল লাগানো হয়, নাকে, লাকসি, কানে সব জায়গায় শিকল পরানো হয়, কিন্তু মাহে রমজান মাসে কেমনে করে শয়তান ধোকা দিল? ও খায় মদ, ও করে জিনা, ও চা খায়, ও দিনের বেলায় খাবার খায়, রোজা রাখে না, কারণ কি? আমি ওকে বুঝাতে পারলাম না ওইভাবে, তবে আমি চেষ্টা করলাম। বললাম ভাই আপনি কি সাইকেল চালান? কয় হুজুর সাইকেল চালাই। বললাম যে সাইকেল প্যাডেল করতে করতে কিছু সময় চালানো কি লাগে? কয় না, একাই যায়। তখন বললাম ভাই 11টা মাস শয়তান আমাদের দেহের ওপরে প্যাডেল করেছে, 11 মাস। কথা বলেন না কেন? এই 1 মাস শয়তান লাগবে না। আমি আগেই বলেছি, শয়তান আফসোস করে আমি তো কি শয়তান, আমার চেয়ে বড় শয়তান। আমি আসার সময় ডাকে আসলাম, আসেন ওয়াজ শুনি। আপনারাই মাহফিল করেছেন, ওরা নাকি মরার বেচা কেনা করতেছে। কথা বলেন না কেন? যা করো তোমার কিছু নয়, 3 টুকরা জুটতেও পারে, নাও পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে এদেশ চলুক। আপনারা চান তো ইনশাআল্লাহ? যদি চান আল্লাহকে খুশি করে, আল্লাহকে এই বরকতময় যুব সমাজ যদি আগায় আসে, আল্লাহি আল্লাহর কসম করি বলি, আল্লাহর নবীর সঙ্গে, দ্বীনের নবী, মায়ের নবীর সঙ্গে সর্বপ্রথম এই যুবকরা জীবনকে বিলিয়ে দিয়েছে। যুবকরা যদি একত্রিত হয়ে কোরআনের পাখির সঙ্গে একত্রিত হয়ে দ্বীন ইসলামকে কায়েম করবার জন্য কোরআনের আইন দিয়ে কোরআনের শাসন বাস্তবায়ন করে এদেশ যদি শাসন করতে চায়, পার্লামেন্টে কোরআনের আইন যদি চালু করতে চায়, অবশ্যই ইসলামী প্রোগ্রামের মানুষদেরকে, ইসলামপন্থী মানুষদেরকে, নামাজি ওয়ালাম, সুদ ঘোষ ব্যবসায়ী যারা করে না, এই মানুষকে ক্ষমতায় কারা কারা চান একটু হাত উঠিয়ে দেখে দেন। আমার প্রিয় ভাইয়েরা, এ কোরআনে দেখবেন সব পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে বলেন তো, এ দেশকে আপনারা ভালোবাসেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা وَعَمُرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ এত সুন্দর করে বানালেন, দেখেন আল্লাহ এত ভালো মানুষকে বানালেন। আল্লাহ জানালেন আমি কালো বানিয়েছেন। জোরে বলুন, কালো বানালেন কে? ফর্সা বানালেন কে? ধনী বানালেন কে? গরিব বানালেন কে?
কিন্তু আল্লাহ ডেকে বললেন, যত ধনী হও, যত গরিব হও, তুমি যতই সুন্দর হও না কেন, তুমি যদি আমাকে একবার সিজদা দাও, আমার গোলামি যদি তাবেদারি করতে পারো, সিজদা দিতে দেরি আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করবে না। জানেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের আলোচনা শুনছেন, এখানে বলতে চাই প্রিয় ভাইরা, এই চোখ দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, চোখ দিয়ে আপনি নামাজিওয়ালাদের দেখবেন, চোখ দিয়ে আপনি সুন্দর কিছু দেখবেন, পা দ্বারা মসজিদে হেঁটে হেঁটে যাবেন এবং মানুষকে দাওয়াত দিবেন, অশ্লীলতা করবেন না। বলেন তো, যেই মানুষটা বিভিন্ন বাজকাতের সময় কাটায় আর যেই মানুষটা কোরআনের পথে চলে, তারা কি এক হতে পারে? জোরে বলেন, কে পারে? যদি তা না হয়, আমরা মুসলমান হলাম, মুসলমানদের কবরে যাওয়ার পূর্বে আপনার আমার করণীয় কি ছিল বলেন তো? দল না করলে যেমন দলের লোক ভালোবাসে না, আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগের লোকে যদি আমি যখন কথা বলছি, কিছু লোক স্টলে বসে মনে মনে বিরক্ত হচ্ছে, হুজুররা উঠলেই মঞ্চে উঠে রাজনীতির কথা বলে, কিন্তু দেখেন তাদের স্লোগান একটাই, শুধু নৌকা নৌকা নৌকা। আর যারা জাতীয় পার্টি করে তাদের কিন্তু স্লোগান আর একটা, সেটা হলো নাঙ্গল নাঙ্গল। আর যারা কিন্তু প্রিয় ভাইয়ারা জাতীয়তাবাদী দল করে, তারা কিন্তু বলে ধানের শীষ। আর বাংলাদেশ জামাত ইসলাম যারা করে, তারা বলে দাড়িপাল্লা দাড়িপাল্লা। বলেন তো, দাড়িপাল্লা এমন একটা জিনিস, আপনাদের বলতে চাই প্রিয় ভাইয়ারা, মনে রাখবেন যে এই মানুষটা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির যেই কলবে থাকবে সেই কলবে শান্তি থাকবে, আর যেই কলবে আল্লাহর জিকির থাকবে না সেই কলবে কোনোদিন শান্তিকে থাকতে পারে? করবটারে আমরা নষ্ট করে দিলাম, কেমন করে বিলীন করে দিলাম, মুসলমান নাম দিলাম কিন্তু আল্লাহর জিকির করলাম না, নামাজ পড়লাম না, আল্লাহর পথে চললাম না। বলেন তো, আল্লাহর পথে না চললে আল্লাহকে ভালোবাসবে? যদি আপনি যতগুলো দল করেন, দলের নেতাকে আপনি স্মরণ যদি না করেন, তাদের পাশে যদি না থাকেন, তারা কি আপনাকে ভালোবাসবে? আপনাকে চিনবে? চিনবে না। দেখেন রে প্রিয় ভাইয়ারা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন একজন বরকতময় আল্লাহ, আল্লাহ বললেন ওই সমস্ত মানুষগুলো আমার প্রিয় হবে, ওই সমস্ত জাতিরা আমার প্রিয় হবে, ওরা আমার প্রিয় নবীর উম্মত হবে, ওদের জন্য জান্নাত রেখেছি। যারা আল্লাহর গোলামি করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, হে গোলামেরা তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য জান্নাত রেখেছি। আল্লাহ বললেন, আমার সঙ্গে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। 16 নম্বর পারা 18 নং সূরা সূরাতুল কাহফ 107 108 নম্বর আয়াতে আল্লাহ জানালেন, আল্লাহ বললেন যারা আমলে সলে করবে, আল্লাহর পথে চলবে, তাদের জন্য জান্নাত রেখেছেন, উত্তম জান্নাত। কিন্তু মুমিনদের জন্য জান্নাত রেখেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই মুমিনরা জান্নাতে কেমন করে যাবে? আমরা বলেন আল্লাহর জান্নাতে সবাই যেতে চায় কি চাই না? কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। কথা বলেন। কিন্তু দেখেন প্রিয় মায়েরা, বলতে চাই এই কবর কিন্তু ডাকে, এমন করে ডাকে কবরে যাওয়া লাগবে, কোনো সুযোগ নাই। গহীন কবরের মাটির কাছে কোনো সুযোগ থাকবে না। সেদিন অর্থ করে যাবে না, গাড়ি বাড়ি যাবে না, যাবে কি মুসলমানদের কাজে। যুবকরা আজকে কেমন করে বিভিন্ন জায়গায় সময় কাটাও রে যুবক। এই যুবকরা যদি একত্রিত হয়, কুরআনুল কারীমের সত্য অমীয় বাণীগুলো তোমরা যদি সবার কাছে পৌঁছে দিতে চাও, তাহলে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহর রাস্তায় সাধনা করে তাদের জন্য হিদায়াতের রাস্তা সমূহ খুলে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। জোর করে কি কোনো কিছু হয়?
জোরে বলেন কে হয়? জোর করে কি ভালোবাসাকে পাওয়া যায়? কিন্তু আমরা একটা কথা মাঝে মাঝে বলি, ওরা মিথ্যা গান গাইলো, গান আমরা গাইতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আজ পথিরা জেগে থাকি জান্নাতের আশায়। একটু বলেন নাই সাইরে? আজ পথিরা জেগে থাকি জান্নাতের আশায়। খারাপ লাগে? কষ্ট লাগে? একটু বলবেন আমার সঙ্গে গর্জে আওয়াজে, এ জবান তেরে লিখে খুশি করবেন কাকে? নাকি কোন শয়তানকে, নাকি কোন প্রেসিডেন্টকে, নাকি কোন মোদিকে, নাকি কোন হাসিনাকে, নাকি কোন খালেদা জিয়াকে? কাউকে আমরা খুশি করব না, খুশি করব কাকে? এই জন্য বলতে চাই, আমরা বলতে চাই প্রিয় মুসলমান, আল্লাহর নবী কি জানালেন? কিন্তু দেখেন প্রতিরাত জেগে থাকবেন কার আশায়? আজ প্রতিরাত জেগে থাকি জান্নাতের আশায়। এই সাইডে একটু বলেন না, আজ প্রতিরাত জেগে থাকি। এইগুলা ভালো লাগবে না, একটু বলবো, সময় আসতেছে ইনশাআল্লাহ। আজ প্রতিরাত জেগে থাকি জান্নাতের আশায়। আরে তুমি নবী সইলা গেছো, তোমায় আমি ভুলি নাই, ভুলতে আমি পারি না। আজ প্রতিরাত জেগে থাকি। সব তাকায় তাকায় এগুলো ভালো লাগে না। ওই যে যুবকদের জিজ্ঞাসা করে দেখেন, ওরা মোবাইলটা হাতে নিয়ে বলবে আজ প্রতিরাত জেগে থাকে গাজার আশায় আছে না নাই? আজ প্রতিরাত জেগে থাকি বিড়ির আশায়। আরে তুমি চইলা গেছো তাই বিড়ি থুয়া গাজা খায়, আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? এলাকার যুবকরা ভালো কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রেম করে কালো। একটু সময় লাগবে, বলবো ইনশাআল্লাহ। আজকে ডোজটা দিয়ে যাব। চোখে চোখে তাকাবেন মেয়ে লোকের দিকে, কেমন করে তাকাবেন? তাকাইতে দেরি। যত আপনাকে ভুলে যেতে চাইবে, ভুলবে না, ভুলবে না, ভুলবে না। শুধু তাকাই একটা দোয়া পড়বেন। সব দোয়া কার মধ্যে আছে? জোরে বলুন কোথায় আছে? শুনে যাবেন। শুধু তাই নয়, আরো টিপস দিয়ে যাব প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা। আপনার স্বামী বেকা, আপনার স্বামী তেরা, আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনাকে দেখার পরে সুন্দরী নারী ধুইয়া অন্য জায়গায় ফিসফাস করে গল্প করে, মোবাইলে প্রেম করে। এইরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এলাকার কিন্তু এমন মানুষ নাই, মাঝখানে শয়তান গোতায়, এদিকে তাকাস না, ওই দিকে তাকা। মোবাইল ডান দিকে নাই, ডান দিকে নিয়ে মোবাইলে এইভাবে টাচ দিয়ে ময়দা মার্কা সুন্দরীদের দেখে, আসে না নাই? কিন্তু বাম দিকে ও নারীটাও শুয়ে দেখে। তোমার মতন হোরের দরকার নাই, তোমার মতো মানুষের দরকার নাই। ওই মোবাইলটা ডান বাম দিকে নিয়ে তাকায়া তাকায়া দেখে, গল্প করে, অশ্লীলতা করে, 3-4টা সাওয়ালের মা প্রেম করে। এইরকম কি আপনারা দেখছেন? 3-4টা সন্তানের বাবা প্রেম করে, এরম আছে না নাই? ক্লাস 8-এ পড়ে, বুড়ির সঙ্গে প্রেম, আছে না নাই? মোবাইলে কণ্ঠটা একটু চিকন করছে, আর বুঝতে পারছে এ তো এই কাম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইরকম আছে তো, আছে তো, অনেক জায়গায় আছে। প্রিয় ভাইয়ারা, এমন দোষ আল্লাহ যদি তৌফিক দান করে, বলে যাব 3টা জায়গায় চুমু দিবেন। জোরে বলুন কয় জায়গা? কয় জায়গা? আরো জোরে কয় জায়গা? 3 জায়গায় চুমু দিবেন। কয় জায়গা? 3 জায়গায় চুমু দিবেন। কোনোদিন আপনার স্ত্রী পরকিয়া করবে না, কোনোদিন ওই নারী অন্য অন্য পুরুষের সঙ্গে গল্প করবে না, ওই দেওরকে আপনার ওই সমস্ত স্ত্রীরা দেহ দেখাবে না, মন দেখাবে না। কিন্তু অনেক ফতুয়াবাজ, অনেক দেওররা ইয়ারকি ঠাট্টা করে বলে, ভাবে আপনার সঙ্গে ইয়ারকি করা জাহেজ আছে, ইয়ারকি করতে পারবো, কিন্তু ভাসুররা ইয়ারকি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই মিথ্যা সমাজে আছে না নাই? দেওররা ইয়ারকি করে, ভাবি কানেরটা খুব সুন্দর, আছে তো,
নাকির খুব সুন্দর, ও ভাবি কি মেকআপ পরছেন, খুব ভালো লাগে। আছে তো এইরকম অনেক জায়গায় বলে ভাবি আপনার হাতের রুলিবালা ভালো লাগে, আপনি পায়ে ঝুনঝুন করে যখন যান আপনারে খুব ভালো লাগে। এইরকম আছে না নাই? আছে তো। কিন্তু বলেন এগুলা কি জায়েজ আছে? বলেন দেওরের সঙ্গে দেখা করা কি জায়েজ আছে? ইয়ার কি করা কি জায়েজ আছে? তাই ভাবি রে, তোমার সঙ্গে যদি এই মুহূর্তে যদি দেখা যদি না হইয়া ভাইয়ের বিয়ার আগে যদি তোমার সঙ্গে দেখা হতো, তাহলে তোমারে আমি বিয়া করতাম, লাভ ইউ করতাম, প্রেম করতাম, লাইক দিতাম। এরকম আছে দাদাই? আছে তো। এইগুলা করা যাবে না। দেওরের সঙ্গে ইয়ারকি করা যাবে না, ভাবির সঙ্গে ইয়ারকি করা যাবে না, ভাসুর তার সঙ্গে ইয়ারকি করা যাবে না। কিন্তু দেশ বদলে গেছে, দুনিয়া বদলে গেছে, কিন্তু বৌমা হয়, বেটার বউ হয়, তারপরে চাচা শ্বশুর ইয়ারকি করে। আছে না নাই? এরকম আছে। তারপরে বিভিন্ন কিছু করে, ওদিকে যাব না। আজকে 3টা জায়গায় চুমু দিলে কি হবে শুনে যাবেন তো ইনশাআল্লাহ, ভুলবে না। কিন্তু যারা প্রেম করেছো, যারা বিয়া করো নাই, তাদের জন্য এগুলা করা হারাম। যারা বিয়া করো নাই তারা যেন খবরদার মোবাইলে চুমু দিয়ে দিতে যাও না, তাদের জন্য কিন্তু হারাম। কথা বলেন ঠিক কিনা? এগুলো কিন্তু করা যাবে। আমার প্রিয় ভাইয়ারাম, আসুন যেহেতু যুবকরা কোরআনুল কারীমের মাহফিল করেছে, একটু যাচাই করে বলেন এই কোরআনুল কারীমের মির্জাপুর যুব সমাজে করতে আয়োজিত কোরআনুল কারীমের মাহফিল করেছ, আপনাদের বলতে চাই কতজন যুবক এই জায়গায় আছে যারা বিয়া করেন নাই? শুধু এই যুবকগুলো একটু হাত ওঠায়া দেখান, অবিবাহিত যুবক যারা বিয়া করেন নাই। এমন হুজুর দাওয়াত করছে রে, আজকে সব ফ্লাশ করে দেবে। দুইজন আছে রে, যাই এবারকার জমিতে কোনো পাকাল নাই। কথা বলেন ঠিক কিনা? 2জন 3জন আছে। আর যারা বিবাহিত তারা একটু হাত উঠান দেখি। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। ওরা হার বাল খাচ্ছে। কি খাচ্ছে? হার বাল। চল চোপড়া ভাঙে গেছে এই মোবাইলের সব বিভিন্ন কিছু দেখা। কথা বলেন না কেন? মোবাইলে ল্যাপ মুড়ি দিয়া, কম্বল মুড়ি দিয়া বিদেশ থেকে পাঠাইছে, সেগুলো মুড়ি দিয়া সব ওয়াজ শুনতেছে। নাকি গজল শোনে, কেরাত শোনে, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ শোনে না? এগুলো শোনে না, সব খালি বিদেশি সব। ওগুলো দেখে দেখে চল সুপরা ভাঙা দেখছেন, চল মুখ গুলা সব আপেল, কমলা, তরমুজ, কাঁঠাল, কিশমিশের মতো। আর বাদ বাকি যুবকরা ওই রাস্তায় রাস্তায় ঘুরতেছে আর ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে, হ্যালো তুমি কি আসছো? তখন বলে কোথায়? যুব সমাজদের জালসায় আসার কথা ছিল না? তখন ওখান থেকে ওই নারী আবার ফোন দিয়ে বলতেছে, হ্যালো কই তুমি? কথা বলেন না কেন? আমি তো জালসায় এসেছি। বললো এখনো দেখছি না। বলো তুমি কোথায় আছো? এটা হলো প্রেমের সিস্টেম। শোনাবো? তারপরে আবার কিছুক্ষণ পরে বলে তোমার তো দেখছি না। বললো কেন? গাছতলায়। কোন গাছতলায়? আম গাছতলায়। কথা বলেন ঠিক কিনা? ওই যুবকরা ওই জায়গায় বসে বাদাম, সারাসুর, জিলাপি, প্রেম কালাই, বুট কালাই সব খাওয়াইয়া একসাথে গাঁজা খাবে, সিগারেট খাবে, মদ খাবে, বিড়ি খাবে, 1 টাকা পর্যন্ত ফুরাইয়া সইরা যায়। এই যুবকরা এই মাহফিল দেওয়ার দরকার নাই। সেই যুবকরা কোরআনের মাহফিল থুইয়া এদিক ওদিক থাকবে, এই যুবকদের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? সব যুবকদের আসার দরকার আছে না নাই? নারায়ণ তাকবীর। এইভাবে হাত ওঠান, এইভাবে আকাশের দিকে হাত ওঠান। এইভাবে দিয়েন না, এইভাবে দিয়েন না ভাই, প্রিয় ভাই, এইভাবে দিবেন। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। মানুষগুলো ভালো আছে। যারা যারা হাত উঠবে না বুঝবেন যে ওরা হলো মুনাফিক, ওই এজিদ বাহিনীর দল। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা?
আমরা ওসব গান গাইতে রাজি নাই। যারা পালানোর তারা পালায়া গেছে, কিন্তু যারা বাংলার তৌহিদি মুসলমানদেরকে বিলীন করতে চেয়েছিল, প্রোগ্রাম বন্ধ করতে চেয়েছিল, আলেম ওলামাদের ঘাড় ধাক্কা দিয়েছে, কুরআনুল কারীম ফেলে দিয়েছে, আলেম ওলামাদের লাঠি মেরেছে। শুধু তাই নয়, বাংলাদেশের ইসলামী পন্থী যতগুলো দল আছে সব বাতিল করতে চেয়েছিল। বলতে চাই প্রিয় ভাইয়েরা, যারাই বাতিল করতে চেয়েছে, ফিরাউন, নমরুদ, হামান, এই বাতিলের সব জুতার বাড়িতে চলে গিয়েছে। বলতে চাই, এখনো যারা কোরআনকে অপমান অপদস্থ করতে চাও, কোরআনের আইন কোরআন শাসন বাস্তবায়ন করতে দিতে চাও না, যারা বন্ধ করতে চাও, সাবধান হয়ে যাও। যদি তোমাদের ধরে এ দেশ থেকে পালানোর মতো জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই পক্ষে কারা কারা আছে না হাত ওঠান। প্রিয় ভাইয়েরা, কষ্ট পায়েন না, কষ্ট পাওয়ার কোনো কিছু নাই। আপনাকে যদি জিজ্ঞাসা করি জমিন কার, আপনি চিল্লায় বলবেন আল্লাহর জমিন। কথা বলেন না কেন? এটা বলবেন না? আমি কিন্তু কোনো রাজনীতি করতে আসি নাই, কিন্তু আল্লাহি আল্লাহর কসম অনেক আলেম ওলামা আছে, কোরআনটা টোটালি রাজনীতি। জীবন গড়বেন, সমাজ গড়বেন, রাষ্ট্র গড়বেন, দোকানপাট যা চালাবেন সব এই কোরআনুল কারিমে আছে না নাই? কোরআনের বাহিরে যদি আপনি চালান, বুঝবেন সেটা চালিয়েছেন শয়তানের কায়দায়। কথা বলেন না কেন? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এই জমিন কার, আপনি চিল্লায় বলবেন আল্লাহর। আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি কার, আপনি বলবেন আল্লাহর। আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার সন্তান কার, বলবে আল্লাহর মাল, আল্লাহ আমাকে দিয়েছে। আমার বোনকে যদি জিজ্ঞাসা করা যায় এ সন্তান কার, বলবে আল্লাহর মাল, আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু যদি আল্লাহর কোরআন আইন দিয়ে যদি দেশ না চালান, আপনি যদি না চলেন, কিন্তু প্রিয় ভাইয়েরা আল্লাহর প্রিয় মুমিন হতে পারবেন না। এই জন্য মুমিন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জানালেন, ইমানদারকে ডেকে বললেন, ইমানদাররা তোমরা সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো। কিভাবে করবা? এই জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করতে গেলে, ইসলামী রাষ্ট্র শাসন করতে গেলে যাকে আমরা নেতা মানব আমি বলবো না। আপনারা জামাত ইসলামকেই শুধু ভোট দেন, আপনারা যে দলকে ভালো লাগে তাকে ভোট দেন, যে নেতাকে ভালো লাগবে তাকে ভোট দেন। আমার কোনো সমস্যা নাই, আমার ব্যক্তিগতভাবে সমস্যা নাই। কিন্তু আমি বলতে চাই, অনুরোধ করে বলবো, যেই নেতার মাথায় টুপি থাকবে না সেই নেতাকে কোনোদিন ভোট দিতে যাইবেন না। যেই নেতার মুখে দাড়ি নাই সেই নেতাকে ভোট দেওয়া যাবে না। যেই নেতা মুখে দাড়ি আছে, টুপিও মাথায় দেয়, ওই নেতা যদি সুদ খায় তাকে কি ভোট দেওয়া যাবে? ঘুষ খাকে নেতাকে কি ভোট দেওয়া যাবে? এগুলো দেওয়া যাবে না। কিন্তু বলতে চাই, কিন্তু প্রিয় ভাইয়ারা, সে কোনোদিন নামাজ পড়ে না, আল্লাহর কসম করে বলি, সে যদি এ দেশের প্রধানমন্ত্রী হয় নামাজ এক ওয়াক্ত পড়ে না, কিংবা যদি এমপি হয়, আমার কথাই যদি খারাপ লাগে, কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর কসম করে বলি আমি কোনো কথা বলবো না, এখান থেকে চলে যাব। নেতা এমন নেতা বাছাই করেন, এমন আমির বাছাই করেন, মনে রাখতে হবে। বাস্তব কথা বলছি, যে নামাজ পড়ে না, আল্লাহর কসম করে বলি, ওর জিন্দেগিতে পার্লামেন্টে কোনোদিন নামাজের আইনের কথা বলবে না। সেই নেতা সুদ খাবেন, ওই নেতাকে যতই বলেন না কেন, সে কোনোদিন, ওই নেতা যদি ঘুষ খায়, নেতার কর্মীরাও কি খায়? কথা বলেন না কেন? সে যদি ঘুষ খায়, সে নেতার কর্মীরাও ঘুষ খাবে। আল্লাহর কসম করে বলি, দেখবেন নামাজিওয়ালারা আপনাকে একটা টুপি দেবে, এরপরে নামাজের স্লিপ দিবে, আপনাকে সুন্দর পথের জন্য দাওয়াত দিবে, কথা বলবে। কিন্তু আল্লাহর কসম করে বলি, দেখবেন কিছু কিছু প্রিয় ভাইয়েরা, কিছু কিছু মুসলমান ভাইয়েরা আছে, আমি কিন্তু আগেই বলেছিলাম, এমন একটা কবর, এই কবরের মধ্যে কিন্তু কাউকে ছাড় দিবে না। আমি
নৌকা থেকে কিংবা দেখা যায় কোনো হোন্ডা থেকে কিংবা কোনো গাড়ি থেকে বের হলাম, মাথায় টুপিও নেই, মুখে দাড়িও নাই, নামাজ হচ্ছে, নামাজ চলতেছে, তারপরে অন্যায় অত্যাচার বহু কিছু করতেছি, অন্যায় করলাম। বলেন তো আমি সেই জায়গা থেকে বের হয়ে হোটেলে চতুর্দিকে ঘিরে নিয়ে আমি সিগারেট লাগাইলাম, বলেন তো তার যতগুলো কর্মী আছে আপনারা কি দেখছেন কিনা জানি না, কিন্তু আমি দেখেছি নেতা মুখে সিগারেট টানতেছে, নেতার কর্মীরাও সিগারেট টানে। আপনারা কি দেখছেন? কথা বলেন, দেখছেন? প্রিয় ভাইয়ারাম, এই জন্য মনে রাখতে হবে, সে যদি সিগারেট খায়, আল্লাহর কসম করে বলি প্রিয় ভাইয়ারাম, আল্লাহর কসম করে বলি, আবার আল্লাহর কসম করে বলি, সিগারেটের দাম যতই কমাইতে চায় ওই সিগারেটের দাম কোনোদিন কমবে না। নেতা যদি মদ খায়, মদের দাম যতই কমাতে চান, বলেন তো মদের দাম কি কমবে? কমবে না। এই জন্য যে মদ খাবে না, সিগারেট খাবে না, গাঁজা খাবে না, অন্যায় অত্যাচার করবে না, যে দলের হোক না কেন, আমি বলতে চাই এই ভালো মানুষকে দেখে দেখে আপনি আল্লাহর পথের দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়েরা বলতে চাই, কোরআনুল কারীমের পাখিদেরকে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের সত্য কথা বলার জন্য, হক কথা বলার জন্য তারা কিন্তু সুদ খায় নাই, ঘুষ খায় নাই, ব্যভিচারী করে নাই। আল্লাহর কসম করে বলি, কোরআনটা আমার সামনে, কিন্তু দীর্ঘদিন, একদিন নয়, 2 দিন নয়, তিনি কিন্তু দীর্ঘদিন পার্লামেন্টে দুইটা দায়িত্ব পালন করেছেন। কিন্তু মন্ত্রী থাকাকালীন দেখেন তো, একটা মানুষ যখন ফখরুদ্দিন ক্ষমতায় ছিল, 2 জনকে জেলের মধ্যে রাখছিল, কিন্তু বলেন ওই মতিউর রহমান নিজামী কি জেলেকে রাখছিল? কথা বলেন না কেন? রাখছিল কি বলেন? রাখেন নাই। শুধু তাই নয়, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর কথা আমি বলতে গেলে কান্না আসে। এই সাঈদে এই কান্নাটা আসবে না, বলেন তো সেইদের বাস্তব কথা বলছে, মুসলমানদের কলব হতে পারে না। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের কি অপরাধ ছিল? এই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী 1 বছর নয় 2 বছর, 2 বছর জেলের মধ্যে কেন কাটাইলো? এই জবাবটা আপনি চাইলেন না। আপনি আমি ঘুম পারলাম, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর আকাশচুম্বী ভালোবাসাকে বাতিল করতে পারে নাই কোন জালিম সরকার। কথা বলেন ঠিক কিনা? আসো পারবে না, জিন্দিগি যাও পারবে না। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী মতিউর রহমান নিজামী আলেম ওলামার সাথে গিয়েছে, ইনশাআল্লাহ কোরআনকে এক বক্তাকে উজাড় করে দিয়ে সেই দেশকে জিন্দিগিতে আগায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ কবুল করে নিক। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়ারা, একটা কথা বলতে চাই, তারা কোনোদিন বলে নাই আমাদের সম্পদ দাও, আমাদের গাড়ি দাও, আমাদের বাড়ি দাও, আমাদের অর্থ করি দাও, কিন্তু এগুলো চায় নাই, শুধু চেয়েছে সংস্কার, সংস্কার, সংস্কার। কথা বলেন। এখন বর্তমান একটা দল আবার নতুন বাইর হচ্ছে, আপনারা কি শুনছেন? নতুন দল 5ই আগস্ট, যারা রক্ত দিল, জীবনকে বিলিয়ে দিল, নাহিদুল ইসলাম, তারা তত্ত্বাবধায়ক সরকারের একটি ভালো লেভেলে ছিল। তেনার এই 7 মাস কয়েকদিন তিনি যখন পদত্যাগ করেছেন, তেনার সম্পদের হিসাব নেওয়া হয়েছে। এই সম্পদের হিসাব তিনি দিয়েছেন তেনার অ্যাকাউন্টে, অর্থাৎ জনতা সোনালী ব্যাংকে তেনার 10 লক্ষ টাকা মাত্র ছিলেন। সে টাকাটা বিভিন্ন খাতে খরচ করবার পরে তেনার ওই সেই ব্যাংকের অ্যাকাউন্টের পুনরায় আবার হিসাব 10,000 টাকা। কিন্তু তারা আবার, আমি বলতে চাই, তারা কষ্ট করেছে, এ ছাত্র সমাজগুলো কষ্ট করেছে। আমি আশ্চর্য হচ্ছিলাম, এরা নতুন একটি দল আবার গঠন করেছে। আপনারা কি সে দলের ঘোষণা, আজকে সে দলের ঘোষণা হচ্ছে। সে দলটার নাম কি? জাতীয় নাগরিক পার্টি। তা আমি এ কথা নিয়ে চিন্তা করলাম, গবেষণা করলাম, আপনাদের সঙ্গে তো আমি পেরে উঠবো না। আমি চিন্তা করলাম যে যুবকরা, তোমরা যে জাতীয় নাগরিক পার্টি তৈরি করেছ, তা আমি মনে করেছিলাম এদেশে
52টির উপরে নিবন্ধনকৃত দল আছে। কতটি? 52টির উপরে নিবন্ধনকৃত দল আছে। তার মধ্যে নাম করা দল হলো বাংলাদেশে আওয়ামী লীগ। তার তো বর্তমান খবর, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই পোস্টারে আসলেই তাদের নাম, বিএনপিরও নাম নাই, জামাতের তো সব খবরই নাই। এখন আবার শুধু বিএনপির বেশিরভাগ নাম থাকে, জামাতের নামও থাকে না, অন্য অন্য দলীয় লোকের নাম থাকে না। এরকম হয় কি হয় না? কথা বলেন প্রিয় ভাইয়ারাম। কিন্তু দেখেন, আমি মনে করেছিলাম বাংলাদেশি এতগুলো দল, এই দল যখনই ক্ষমতায় আসবে, কেউ যদি দুর্নীতি করে, কেউ যদি অন্যায় করে, কেউ যদি অত্যাচার করে, 5 বছর ক্ষমতায় যদি থাকতে চায়, পাকিস্তান পার্লামেন্টে 75 বছর তারা ওদের চালালো, কিন্তু কোন দেশে, ওই দেশের কোন সরকার 5 বছর টেকে থাকতে পারে নাই। বানিয়ে বলছি, 5 বছর টেকে থাকতে পারে নাই। তা আমি মনে করেছিলাম এই জাতীয় নাগরিক পার্টি, এরা এই যুবকরা, এরা ঐক্যবদ্ধ হয়েছেন। নাহিদ এবং তার যে সকল বন্ধু সাথীরা আছে ঐক্যবদ্ধ হয়েছে, যারা অন্যায় করবে, অত্যাচার করবে, দেশ নিয়ে খেলা করবে, অন্যায় অত্যাচার করবে, বিভিন্ন কিছু হবে, এই জাতীয় নাগরিক পার্টিগুলো একত্রিত হয়ে এই সমস্ত দলকে ভেঙে গুড়ে তছনছ করে দিবে। অন্যায়কে মেনে নিতে পারে না, কিন্তু ইরান নিজেই আবার একটা দল গঠন করে এ দেশে নতুন করে আবার আর একটা সিস্টেম চালু করতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কান ধরে বলতেছি, চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, আই ক্যান চ্যালেঞ্জ করলাম, যারা বাংলাদেশে বিভিন্ন কিছুর বিরুদ্ধে, এ যুবক, আমরা বলি তোমরা 5ই আগস্টের পরে বিভিন্ন কিছু করেছো, আলহামদুলিল্লাহ, দেশে শান্তি ফিরে আসুক, এটা ঠিক আছে। তোমরা যদি এটা করতে চাও, তোমরা যদি মনে করো 300 আসন দিবা, বিভিন্ন কিছু করবা, আল্লাহর কসম করে বলি, একটা আসনও পাওয়ার মতন যোগ্যতাই নাহিদের নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এগুলো আমরা চাই না, এগুলোর কোনো প্রয়োজন নাই। এই জন্য বলি, যে সকল যুবকরা জীবন দিয়েছো, রক্ত দিয়েছো, যেখানে অন্যায় হবে, যেখানে অত্যাচার হবে, প্রত্যেকটি মানুষ একত্রিত হয়ে কাজ করবে। আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়ারাম, দিলটারে নরম করে দেন, একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে বানালেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বলেন তো মউত আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? এ মউত থেকে কেউ কিন্তু পালাইতে পারবে না। আজকে রাস্তায় আসতেছি, কত জায়গায় দেখেছি আমার প্রিয় ভাইয়েরা, এক রাস্তা দিয়ে সুন্দর সুন্দর নারীকে বিয়ে করে, সুন্দর করে মাথায় পাগড়ি পরে কিংবা মাথায় মুকুট পরে সুন্দরী সুন্দরী নারীদেরকে নিয়ে বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে এই যে বাবা কত কষ্ট করে, মা জননী কত কষ্ট করে। আল্লাহ বললেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য পিতা মাতার আলোচনা করব, মনে রাখবেন প্রিয় ভাইয়ারা, একটু মনোযোগ দিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা করে দিল। এই যে গ্রামে গ্রামে সুন্দর সুন্দর মাইক আছে, মসজিদে মাইক আছে, এই মাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ে হঠাৎ করে একবার যদি এলান হয়ে যায়, যদি কেউ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলেন তো হঠাৎ করে আপনার আমার মনের মধ্যে জাগবে, আহারে কে যেন মারা গেল। কিন্তু যুব সমাজ আজকে প্রোগ্রামের আয়োজন করেছেন, আপনারা যারা এই জায়গায় বসেছেন, আপনাদের আমি বলতে চাই প্রিয় ভাই, প্রিয় বন্ধুরা, প্রিয় সাথীরা, মনোযোগ দেন। এই জায়গায় যারা বসেছেন, আপনি আমি যদি মারা যাই, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগিতে যত গুনাহ করেছি, আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ এই বান্দা এতগুলো গুনাহ করেছে, এই গুনাহ করেছে, ওই গুনাহ করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও 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 ফেরেশতারা, যুব সমাজরা আজকে একত্রিত
হয়ে কুরআনুল কারীমের মাহফিল করেছিল। এই মাহফিলে তারা শুনেছে, আয়োজন করেছিল, আর আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছিলাম। তাদের কবরগুলো তুমি জান্নাতি বাগান বানায়া দাও। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আজকে মরলে কালকে 2 দিন করলি না শরণ, ফুলক জীবন লইয়া তোয়ার কত আয়োজন রে মানব, কত আয়োজন। কথা বলেন ঠিক কিনা? কত আয়োজন। কিন্তু দেখেন এক সময় মারা গেলে মাইকিন হবে মসজিদে, মাইকিন হতে দেরি হঠাৎ করে আপনার আমার জন্য বলবে অমুক মারা গেল, মাসুদ রানা মিলন মারা গেল, মাইকিন করবে। কিছুক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে অমুক মারা গেছে, চলে গেল। কোন সময় জানাজা? আধা ঘন্টা যেতে না যেতে আপনার আমার মাইকিন করা হবে 10টা, রাত 10টায় জানাজা। জোরে বলেন হবে কি হবে না? এই জানাজার কথা বলা হবে, এই মাথার টুপি থাকবে না, এরপরে যতগুলো পাগড়ি আছে সব পাগড়িগুলো খুলে নেওয়া হবে। আমার সামনে আমার চোখের পুরো দেখা, আমার একটি মামা যখন মারা গেল আমার হাতের ওপরে, মারা যাওয়ার পরে সেই বালিশের ওপরে আমার মামা ঘুমাইতেন, সঙ্গে সঙ্গে নিঃশ্বাসটা বের হয়ে গেল, নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে ফরান পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছেরে, সবই তোমার মিছে। আমার সঙ্গে একটু বলেন না, নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, ফরান পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে রে, সবই তোমার মিছে। একা একা থাকতে হবে, হারে একা একা যেতে হবে ওই কবরের মাঝে। দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া, এটা বলেন না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। জোরে আল্লাহু আকবার। এই দুনিয়া কি, জোরে বলেন কি থাকার জায়গা? বলেন কি কেউ কি থাকতে পারবো? আমি যদি এই মঞ্চে ইচ্ছা করি কয়েক রকম বক্তারা টানে ওয়াজ করতে পারবো, এই যে প্রধান মেহমান আসতেছে টানে ওয়াজ করতে পারবে ইনশাআল্লাহ। জোরে বলেন ক্ষমতা দিবেন কে? আমার ভাইয়ারা, কুরআনুল কারীমের যে সত্য কথাগুলো যখন বলতে যায় অনেকে কষ্ট করে এদিক ওদিক বাড়ি দেয়, চলে যায়। কিন্তু এই জায়গায় যদি একটু কবর নিয়ে যদি আপনার জন্য আলোচনা করি, পিতা মাতাকে নিয়ে যদি একটু আলোচনা করি, সবাই বৈশা বৈশা কান্না করবে, কিন্তু মা বাবাকে ভাত কাপড় দিতে রাজি নাই। এই জাতীয় লোক আছে না নাই? কিন্তু গাড়ির সামনে লেখা থাকে মা বাবার দোয়া, কিন্তু মা বাবাকে খাবার দিতে ভাত দিতে রাজি নাই। জোরে বলেন এরম আছে না নাই? একটু চিন্তা করেন, মা বাবাদের খাবার দিতে রাজি নাই। ওই মা 10 মাস 10 দিন কষ্ট করে লালন পালন করছে। আজকে যদি অন্য কারোর ওয়াজ করার আমার দরকার নাই, আমি যা যা করি এটা যদি আপনারা করেন, আল্লাহর কসম করে বলে আশা করা যায় ওই বিশ্ব নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আপনার আমার জন্য জান্নাত রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যখন বাড়ি থেকে আসলাম, মাকে কপালে চুমু দিলাম, বাবাকে কপালে চুমু দিলাম, হাতটা ধইরা বাবারে চুমু দিলাম। ওই বাবা আমার হাত ধরলো, বললেন বাবারে তুমি এমন করছো কেন? বললাম বাবারে আজকে আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে, কারণ হলো মাহে রমজান মাস আসতেছে। আজকে এই মাসের শেষটা আপনার আমার জন্য কোরআনুল কারীমের আলোচনা। কথা বলেন ঠিক কিনা? বাবা ওই সময় কি করলেন? আমার হাতটা ধরলেন, আমি পায়ে পড়ে গেলাম, বাবার পায়ে ধরে বললাম বাবা গো, এই টানের ওয়াজ শুনতে বর্তমান মানুষ পাগল কি বলেন?
জোরে বলেন পাগল কি পাগল না? আমি যদি সব রকম বক্তারা টানে আলোচনা করতে পারি, কিন্তু দেখেন এতক্ষণ পর্যন্ত যে বিষয় নিয়ে আলোচনা করেছে কত মানুষ কান্না করে। আমার বাবার পায়ে পড়ে গেলাম, বাবা বলে পায়ে ধরার দরকার নাই রে বাবা, তুই আমার বুকে আয়, তোর জন্য আমার জিন্দেগিতে যত দোয়া আছে, আমার জিন্দেগিতে জীবনে যত নামাজ পড়ছি প্রত্যেকটি ওয়াক্তে তোর জন্য আমি দোয়া করি। ও প্রিয় ভাইয়ারা, আল্লাহর কসম করে বলি, আমি বুঝতাম না সে সময় আমি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতাম, আমার জ্ঞান ছিল না, বুদ্ধি অতটুকু ছিল না, আমার কণ্ঠ একেবারে খারাপ ছিল না, আমি ছাত্রর দিক দিকে একেবারে খারাপ ছিলাম না, কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে মামার বাড়ি হারমোনিয়াম কেসু আছে, গানের বাজনার বিভিন্ন কেসু আছে। আমার মামারা, আমার আত্মীয় স্বজন বললেন গান গাবে, শিল্পী হবে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, অনেক অর্থবিত্ত হয়ে যাবে। দুলা ভাই খবরদার খবরদার, ছেলেকে মাদ্রাসায় দিয়েন না। আমার বাবা বললেন আমি ছেলেকে মাদ্রাসায় পড়াবো, আমারে মাদ্রাসায় দিল, আমি মাদ্রাসায় গেলাম। মাদ্রাসায় যাওয়ার পূর্বে ওই যে মনির খান নামের যে শিল্পী আছে, ওই শিল্পীটা গান গাইতো, ওই গানটা আমি গাইতাম। আজ প্রতিরাজ জেগে থাকে কিংবা ওই আটানার জীবন সাইরেনার ঘুমে ছিল কি ছিল না, বলেন তো ওই গান গাওয়া শুরু করলাম। কিন্তু আমার বাবা বলল বাবারে গান গাওয়া হারাম, গান গাইও না, আল্লাহর পথে জীবনটারে বিলিয়ে দেওয়ার জন্য আসো। আমি বললাম বাবারে, ও মা আমার খুব ইচ্ছা গো মা আমি মাদ্রাসায় যাব। বাবাও বলে আমার খুব ইচ্ছা আমি তোমারে মাদ্রাসায় পাঠাবো। মা জননীকে বললাম মা তুমি আমার জন্য দোয়া করে দাও, আমি মাদ্রাসায় যাব। অল্প সময়ের মধ্যে আমি মাদ্রাসায় গেলাম। ও জান্নাতি মানুষ, আমি কি করলাম, কিরাত আজান গজলে আমি বিভাগীয় পর্যায়ে ফার্স্ট হলাম। আল্লাহ বানাইলো, আল্লাহ এত বড় নিয়ামত দিল। ও জান্নাতি মানুষ, 40 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমার বাবার কোনো কষ্ট করা লাগে না। আজও বলছি বাবা কোন ধরনের খাবার খাবেন আপনি বলেন, মারে বললাম আপনি কোন ধরনের খাবার খাবেন আপনি বলেন। জনম দুঃখিনী মার জন্য বাবার জন্য নিয়ে আসলাম। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি এমন একজন বিবি পাইলাম, এখানে অনেক মানুষের মধ্যে আছে কিনা বলতে পারবো না, আমি জানি না জানি না জানি না। অনেক মানুষ কিন্তু এখানে বসে আছেন, অনেক হাজি আছে, আলেম ওলামা আছে। আমার মনে হয় এক প্লেটে খাবার খাওয়ার লোক খুবই কম আছে, কথা বলেন ঠিক কিনা? কেন কাঁদো, কেন কাঁদো রে? তুমি কি যাইবা কবরে? তুমি কি দুনিয়া ছেড়ে যাইবা কি যাইবা না? তুমি কেন অশ্লীলতা করে কাটাও? তোমার যে সম্পদ জোগাইলা সব সম্পদ শুয়া তুমি চলে যাইবা। তোমার এই গাড়িতে তুমি জিন্দেগিতে গাড়ি চালাইলা, এই গাড়িতে কোনোদিন কাউকে উঠতে দাও নাই। মোটর সাইকেল একটা গাড়ি চালাও, ওই গাড়িতে অন্য কাউকে উঠতে দাও নাই। যেই দিন তোমার জান বের হয়ে গেল, জানটা বের হতে দেরি, সেই সময় আর দেরি নাই। ওই গাড়িটা নিয়ে নিলেন আর এক ছেলে বললেন এই গাড়িটা আমি নেব, এই বাড়িটা আমি নেব। ওই বাড়ি কিন্তু বাবার চিন্তা করে না, বাড়ি নিল, গাড়ি নিল, ঘর নিল। সেই দরজা অনেকে খাইতে দিতে বলে হুজুর আপনাদের দাওয়াত করেছি, কোরআনের আলোচনা শুনছি ইউটিউবে, আপনার আলোচনা শুনে মুগ্ধ হয়েছে। হুজুর জানেন না, আপনাকে বলতে চাই এই যে দরজা দেখতেছেন, আপনি যে চেয়ারে বসে ওয়াজ করছেন, এই ওয়াজটা আমার দাদা বানাইছিলেন। আমি বললাম ভাই এই চেয়ারটা যে দাদা বানাইলো সেই দাদা কই গেছে? বলে হুজুর ওই দাদা নাই, দাদা নাই। আমি বললাম দাদা কই গেছে তুমি কে বলতে পারো? ওই সঙ্গে সঙ্গে যুবক বলছে হুজুর আমার দাদা কবরে চইলা গেছে। এই চেয়ারে আবার কে বসছিল? বললেন আমার বাবা। বললাম ভাই তোমার বাবা কি এই দুনিয়ায় আছে? বলে না না হুজুর আমার বাবাও চইলা গেছে, আমার মাও চইলা গেছে। বললাম কেন চইলা গেছে, কোথায় গেছে? তিনি বলছেন আইয়াবা তাকালম ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা
জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ দেখো দুনিয়ার কোনো ভিডিও নয়, দুনিয়ার কোনো নেগেটিভ নয়, জান্নাতি ক্যামেরা জান্নাতি ভিডিও করে তুমি দেখাইয়া দাও কিয়ামতের ময়দানে এই সকল মানুষগুলো জান্নাতি। জোরে বল আল্লাহু আকবার। আমরা সকলে আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই একটু আল্লাহু আকবার দিয়ে গর্জে আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। খারাপ কি লাগে, কষ্ট কি লাগে, শেষ করে কি দেব? চলবে ইনশাআল্লাহ। কতক্ষণ চলবে? বসাবো না ওয়াজ করবো? কই যতক্ষণ পারেন বসান, সমস্যা নাই। এই বসায়নি সেই বসায়নি নাই, কারণ হলো মনে করেন ভাত বসাইছে সেটা না। আজকে এমন ওয়াজ করে ফেলবো, অনেকে বলে পানি বাই করে ফেলবো, কথা বলেন ঠিক না? মৌলবী আজকে কি ওয়াজ করে পানি বাই করে ফেলবে? কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহর বান্দারাও কানে, বান্দিরাও কান্দে। কয় যুবক রে তুমি কেন কান্না করো না? দেখো এই যে বলেছিলাম পানি বাই করে ফেলবো, যেই চোখে পানি বারবো হলো আল্লাহর কসম করে বলি কোরআনের জন্য চোখের পানি বের হলো। ছবি দেখতে দেখতে যেই মানুষের চোখে পানি বাইর হলো, আলেম ওলামা কিন্তু অনেকে এই জায়গায় আছে। আল্লাহর কসম করে আবারও বললাম, ছবি দেখা কাঁদছ, অনেকে প্রেমে পইরা কাঁদছ, ছেঁকা খায়া কাঁদছ, আছে না নাই? ছেঁকা খায়া কাঁদছে, অনেক সময় আনন্দ ফুর্তি করতে যায় কাঁদছে, রাত জাগছে, রাতের বেলায় আসে নাই, ওই সময় গান গেল তুমি কেন আইলা না, তুমি মানুষ ভালা না, দেখলে কথা কম না, ইতি তোমার স্মৃতি। এইরকম আছে না নাই? আছে তো আছে। ও প্রিয় ভাইয়ারা, বাস্তব কথা বলছি। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এক যুবক বারবার পকেট থেকে একটা কি যেন বের করে, সাদা কাগজ। বলেন কি? সাদা কাগজ। এরপরে আবার পকেটে থয়। আমি চিন্তা করলাম পকেটে থয় আবার বাইর করে, কারণ কি? আমার দেখার খুব কৌতূহল জাগলো। আমি কাছে যাই গল্প করতে করতে তার কাছে যাইয়া পকেট থেকে আমি টান দিলাম। টান দিয়ে কয় হুজুর খবরদার এটা নেন না। আমি বললাম কি রে কি রে এত এমন করতেছিস, কেউ তাল পাতাল করস কে, কি ঘটনাটা কি? কয় যে হুজুর, হুজুর দেন, হুজুর দেখেন না। এখন দেখি আল্লাহু আকবার, এমন করে লেখা রয়েছে যে অমুক তোমাকে খুব ভালোবাসি। এরম আছে না নাই? আগে ছিল চিঠি আর এখন হলো মোবাইল, কথা বলেন ঠিক কিনা? এত ব্যস্ত, ট্রেনের চাকা যদি গায়ের পুর যদি পড়ে যায়, তারপরেও এত স্পিডে হর্ন দেয়, তারপরে যুবকদের কানে আসে না। আসার সময় কয়েকটা যুবকে 5-7 বার ডাকলাম অমুক জায়গায় মাহফিলে যাব, শুনতেই পারে না। হঠাৎ করে দেখি যে এরকম আছে না নাই? মোবাইলে খালি গেম খেলে, এই আছে তো, মোবাইলে বিভিন্ন কিছু দেখে। তো আমি ধইরা সেখানে দেখলাম লেখা রয়েছে আমি তোমাকে অনেক ভালোবাসি, দরকার হইলে তোমার বাবার মাথা ফাটিয়ে তোমাকে আনবো। হাই রে প্রেমিক রে, এ কি লস্কর, কথা বলেন। তোমার বাবার মাথা ফাটিয়ে দরকার হলে তোমারে আনবো, কিন্তু ওখানে লেখা রয়েছে, আপনাদের এই সিটির ভাষাগুলো বলবো বলবো চিঠিতে লেখা রয়েছে সুন্দর করে, ওখানে ঠিকানা লেখে নাই। যুবক এই ঠিকানা নিয়ে যেন খবরদার কোনো বক্তা আজ পর্যন্ত বলে নাই। আমি বলতেছি ইনশাল্লাহ, বাস্তব আল্লাহর কসম, মিথ্যা কথা বলছি না। ওই চিঠিতে লেখা রয়েছে, ওই যে নাম বললে ধরা খাবে, যে নাম বললে ধরা খাবে, ঠিকানা বললে ধরা খাবে, তখন লেখা রয়েছে নাম অনেক আশা। নাম কত কি? নাম অনেক আশা, গ্রাম ভালোবাসা। গ্রাম কি? কিন্তু এই গ্রামের নাম কি? মির্জাপুর। কিংবা যাই হোক না কেন, নাম অনেক আশা, গ্রাম ভালোবাসা। তারপরে আবার লিখছে নাম অনেক আশা, গ্রাম ভালোবাসা, থানা প্রেমপুর, জেলা অনেক দূর। এই ইতি লিখবে। এবার চিন্তা করতে ধরা খাইতে পারি। লেখছে ইতি তোমার সানাসুর, সানাসুর, সানাসুর। এরম আছে না নাই? এইগুলো থেকে সাবধান, কথা বলেন ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি পালন করেছে, এগুলো থেকে সাবধান। আমার প্রিয় ভাইরা, খারাপ লাগতেছে?
কার কার খারাপ লাগতে হাত উঠান দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। তোরা যাস না পাগলের কাছে, আল্লাহু আকবার বলেন। পাগলের কাছে যাবি, পাগল গবি বুঝবি শেষে। ওই পাগলের কাছে মহাগ্রন্থ আল কোরআন আছে, আল্লাহু আকবার বলেন। কে বলল? আবু জেহেল বলল, কিন্তু ইরা বললেন না না যাব, অবশ্যই মুহাম্মদ নামের পাগল আছে। দেখো কাউকে ডাকার দরকার হয় না, পাক পবিত্র মানুষগুলো জান্নাতে মানুষগুলো আসছে, এই জায়গায় আসলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। বাজারে থাকলে গুনাহ বেশি হবে কি হবে না? স্টলে থাকলে গুনাহ হবে, কিন্তু এই জায়গায় আসলে গুনাহ মাফ হয়ে যাবে। এই জায়গায় যদি কেউ মারা যায় সে হবে জান্নাতে। আর কেউ যদি বড় হুজুরের সাথে যখন আমি, আমার খুব প্রিয় মানুষ ইনশাআল্লাহ, যখন দাঁড়াবো দেখবো না কে বড়, ভাই 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 লম্বা না আমি লম্বা, কথা বলেন না কেন? বড় হুজুর, আমরা এইসব বড় হুজুর কইরেই তো অবস্থা কাহিল, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এই বড় হুজুর সব দেশ বেশিরভাগ খায়া ফেলছে, সত্য কথা বললেই দোষ হয়ে যায়। বাঙালিও যেমন হয়েছে, বড় বড় হুজুররাও তাই হয়েছে। অনেক হুজুররাই কথা বললে গায়ে লাগবে, প্রোগ্রাম সাদায় না কিন্তু বেশি বেশি করে নেয়, কথা বলেন ঠিক কিনা? সাদায় না, একটু ভাষা খারাপ করলাম এই কারণে, একটা বক্তা 4টা 5টা 7টা করে প্রোগ্রাম নিচ্ছে, আপনারা আমরা পকেটের টাকা খরচ করে, জনগণের টাকা খরচ করে 2 টাকা 5 টাকা 10 টাকা করে সাদা হাড়ি তুলে ভিক্ষা বৃত্তে বিভিন্ন কিছু কইরা টাকা পয়সা কামাই করে একটা বক্তাকে 2 লাখ 3 লাখ করে টাকা দেয়, 2.5 লাখ করে টাকা দেয়। হেলিকপ্টারে আসে, নামার পরেও আধা ঘন্টা ওয়াশ করে কি না করে, রাস্তায় কি হলো, আসার সময় হেলিকপ্টার হাওয়া চলে গেছিলেন, ওই গ্যাস হয়েছিলেন, এটা হয়েছিলেন, ওটা হয়েছিলেন, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই বক্তাগুলো একই জায়গায় প্রোগ্রাম নেয়, প্রোগ্রামে তার সঙ্গে বলে আমাকে দিতে হবে 50,000 1 লাখ টাকা। এই যে দেখেন গতকালের ঘটনা পোলানপুর, আপনারা কি অনেকে গেছিলেন নাকি? কারা কারা গেছিলেন একটু হাত উঠান দেখি। গেছিলেন তো? আপনারা কি কেউ কি টাকা দিছিল? কেউ কি টাকা দিয়েছে? আপনার পকেটের টাকা খরচ করে বক্তার ওয়াজ শুনতে গিয়েছে। আপনারা চিন্তা করেছিলেন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে আলেম ওলামারা কথা বলে, সেখানে মুফতি আমির হামজা সাহেব আসবে, তার আলোচনা শুনবো, কথা বলেন ঠিক কিনা? এই আশা নিয়েই তো গিয়েছিলেন। এবং আপনাদের বড় ইচ্ছা, পিসি একটা বক্তা মনে করেছিলেন ছোট মানুষ, এক নিয়ে অনেক আলোচনা বারবার হয়েছিলেন। উনি বলেছেন আমাকে পিসি মনে করো না, আমাকে ছোট মনে করো না, আমার বয়স কিন্তু কম না। তিনি হলেন রফিকুল ইসলাম মাদানী। পক্ষ নিচে 2টা, কয়টা পক্ষ নিচে? 2টা। এক দল বলছে যে কমিটিরা দাওয়াতি করে নাই রফিকুল ইসলাম মাদানী, তার নাম দিয়ে পোস্টারে, কথা বলেন ঠিক কিনা? নাম দিয়ে ভাইরাল করেছে, জনগণ একত্রিত করেছে। কিন্তু কমিটি যদি এটা করে থাকে, ওই কমিটিটা প্রতারণা করেছে, এই কমিটির শাস্তি হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর একটা তথ্য কণ্ঠে বলতে চাই, প্রোগ্রাম তুমি নিতে পারবা না, আসতে পারবা না। আজকের প্রোগ্রাম আল্লাহর কসম, এখানে তো এই মির্জাপুর আর আমার টাঙ্গাইল মির্জাপুরের প্রোগ্রাম, আজকে আমার দাওয়াত কিন্তু ছিল। আমি বলেছি আজকে ওই প্রোগ্রামে যাব না, প্রোগ্রাম করলে একটা করব। বলেছে হুজুর আপনি ওই প্রোগ্রামে ইশার পরে ওঠেন, রাত 11টার সময় দরকার এখানে আসবেন। আমি বললাম যে আমার পক্ষে সম্ভব হবে না, আমি সেখানে পৌঁছতে পারবো না, সে প্রোগ্রামে যাব না। আর বক্তা এবং বক্তার পিএসরা তারা কি করে, পিএসএ গোপনে গোপনে দিতে হয়। আর ওই বক্তারা টাকার লোভ সামলাইতে পারে না, বহু বক্তা আছে না নাই? অনেক বক্তা টাকা মিটায় না, আবার অনেক বক্তা আছে তিনি চিন্তা করে, বলেন তো সেই পাবনা কোথায়, আর তিনি আসবে কোথা থেকে? সলঙ্গা আসবে, তারপরে তার কোথা থেকে আবার আসার কথা ছিল? হরিণছড়া। 3টা জায়গায়। শুধু তাই নয়, শুধু এক জেলা নয়, নীলফামারী থেকে যদি কেউ যদি বলে আমি রাত 11টার সময় উঠবো, কেউ যদি বলে আমি সেই সাতক্ষীরা থেকে রাত 12টায় উঠবো আপনাদের মাহফিলে, বলেন তো সাতক্ষীরা থেকে মাহফিলে এখানে আসা কি সম্ভব হবে? কথা বলেন সম্ভব হবে? তাহলে বক্তারা
টাকাও নিয়েছে। রফিকুল ইসলাম মাদানী কমিটির ভাষ্য, কমিটি ডাইরেক্ট বলেছে আমরা রফিকুল ইসলাম মাদানীকে টাকা দিয়েছিলাম এবং তিনি টাকা গ্রহণ করেছেন, ডেটও দিয়েছেন, কিন্তু কয়েকটা জিলাম পাড়ি দিয়ে তিনি বলেছেন রাত 10টায় এখানে প্রোগ্রামে আসবো। এই প্রোগ্রামে আসে নাই, আর একটি জায়গায় প্রোগ্রামের কথা বলেছে, সেখানেও আসে না। তারপরে এই রফিকুল ইসলাম মাদানী কে কথা বলে, কে ওয়াজ করে, এত বড় কে আলোচনা করে। বিভিন্ন আলেম ওলামা এই সমস্ত বক্তারা 4টা 5টা করে প্রোগ্রাম নেয়, টাকাগুলো নেয়। আল্লাহর কসম করে বলে কোরআন সামনে আছে, যেই বক্তা টাকা মিটাবে বলবে এত টাকা না দিলে প্রোগ্রামে আসবো না, আপনার প্রোগ্রাম ক্যান্সেল করলাম, কিংবা প্রোগ্রামে আসার পূর্বে আমাকে 40,000 টাকা দিতে হবে এবং যেদিন প্রোগ্রামে প্রবেশ করব তার পূর্বেই সব টাকা পরিশোধ করতে হবে। বলেন তো কমিটির ঘুম থাকে? বলেন ঘুম থাকে? কমিটি কষ্ট পায়, এখানে এসেই কয়েক মিনিট কথা বলেই চলে যায়। আল্লাহর কসম কোরআন সামনে, আপনারা সামনে চ্যালেঞ্জ করে বলছি, 1 বছর যেই বক্তারা 30,000, যেই বক্তারা 40,000, যেই বক্তারা 50-1 লাখ টাকা বিভিন্ন টাকা পয়সা নিয়ে প্রোগ্রাম করতে চায়, এত টাকা না দিলে প্রোগ্রাম করব না, আসবো না। 1 বছর আপনার ওই সকল বক্তাকে দাওয়াত দিবেন না। আমার এই আলোচনা এই রাতের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে যাবে। চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ ওই বক্তাদের 1 বছরের দাওয়াত দিবেন না, এত টাকা না দিলে প্রোগ্রামে আসবে না। 1 বছরের দাওয়াত না দিলে আপনাকেই ফোন করে বলবে আমাকে টাকা দেওয়া লাগবে না, যা পারো তাই দাও, আপনার প্রোগ্রামে যাব। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলাম নামে এমন একটি দল আছে, এই দলের মধ্যে কর্মীরা টাকা দিতে হয়, রোকনরা টাকা দিতে হয়, ইয়ানত দিতে হয়, বিভিন্ন সময় দিতে হয়। বাংলাদেশ জামাত ইসলাম যারা করে, কোন বক্তা যদি টাকা মিটায় ওই প্রোগ্রামে যদি না আসে, আর যদি মিটায় এমন যদি আপনারা প্রমাণ দিতে পারেন, তাদেরকে বলতে চাই অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু অনুরোধ করে বলবো আপনাদের, একটা বক্তা আসতেছে ঢাকা থেকে, আপনার খেয়াল রাখতে হবে সেই বক্তা আসতে গেলে রাস্তার পথে কত খরচ হতে পারে, গাড়ির কত খরচ হতে পারে, সঙ্গী সাথী থাকে তাদের কত খরচ হতে পারে, এগুলো একটু বিবেচনা করলে সমস্যা হয়। এগুলো মনে থাকবে। কয় বছর? 1 বছর দাওয়াত দিবেন না। কয় বছর? রফিকুল ইসলাম মাদানীকে 1 বছর দাওয়াত দিবেন না। আমির হামজাকে 1 বছর দাওয়াত দিবেন না। মনে করেন যে আমির হামজা যদি টাকা মিটায়, বজলুর রশিদ এখানে আসবে 1 বছর। এই বজলুর রশিদ এবং তার জামাই আব্দুর বারী রশিদি, আমি বলছি তারা 60-70 হাজার টাকা নিচ্ছে, 1 বছর দাওয়াত দিবেন না। শুধু তাই নয়, যতগুলো বক্তা আছে সকল বক্তাগুলোকে 1 বছর যারা টাকা মিটাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে 1 বছর তাদেরকে দাওয়াত দিবেন না। ইনশাআল্লাহ বললাম, এদেশে আর এমন করে টাকা মিটায় কোনো বক্তা আসবে না। কথাগুলো বানিয়ে বলছি। আপনারা বক্তারও দোষ দেন, বক্তারও দোষ দেন, শুধু বক্তারও দোষ নাই, শুধু বক্তাকে দোষারোপ করলে হবে না। আপনারা মনে করেন রফিকুল ইসলাম মাদানী সাহেব আপনি আমাদের প্রোগ্রামে না গেলে হবে না। কথা বলেন না কেন? মুফতি আমির হামজা সাহেব আপনি যদি আমার প্রোগ্রাম না নেন, দরকার হলে আধা ঘন্টা থাকবেন, 1 ঘন্টা থাকবেন, এই যে টাকা জোর করে ঠাসি ধরে দিচ্ছে, আপনি খালি শুধু হাজিরে দিলেই চলবে। কথা বলেন না কেন? আপনি না গেলে আমার জলসা হবে না। ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আপনি না আসলে জলসা হবে না। ও ইলিয়াসুর রহমান জিহাদি আপনি না আসলে জলসা হবে না। হাফিজুর রহমান আপনি না আসলে জলসা হবে না। মাসুদুর রানা মিলন আপনি না আসলে জলসা হবে না। এইগুলো আপনারা আমরা জোর জবরদস্তি করে জলসা নিতে চাই না। বক্তারা প্রশাসনিক ক্ষমতা দেখায়া, এরপরে যুবকদের ক্ষমতা দেখায়া, তারপরে জোর জবরদস্তি করে টাকাগুলো দিয়ে আসি। কয় দরকার হলে 1 লাখ টাকা দেওয়া লাগে, দেব, তবে আপনি যাবেন হেলিকপ্টার নিয়ে, আপনারাই মির্জাপুরে নামবেন, কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? যখন প্রোগ্রাম করে চলে যায়, আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করার পরে টাকাগুলো দেওয়ার পরে দেখা যায় অবস্থা খারাপ হয়, আর কোনোদিনই বর্তমান বলাই রে, সব শেষ হয়ে গেছে। কথা কন না কেন? হয় কি হয় না? আর এইগুলো নেব না,
আর আমরা তো এত কিছু হই নাই, আমার কালে আজকাল ডাকতে দে আইরে, আমরাও কই যাই রে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা কথা বলি ভাই, এই গাড়ি নিয়ে যাতায়াত করি, এত দূর থেকে এত দূর যাব, একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ওর মধ্যেই বরকত দিবেন কে? জোরে বলুন কে? এ কথা শোনার পরে কালকেই দেখবেন যদি আমার এই আলোচনা বক্তার কর্ণকহরে যায়, তাহলে এক বক্তা একরকম ভাবে কথা বলবে, ওরে ধর, এই কাজ কর, এটা কর, ওটা কর, কথা বলেন না কেন? জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু মনসে আমরা ওয়াজ করে বেড়াই বলে, ভাই ফরের জায়গা ফরের জমি ঘর বান্ধে আমি রয়, আমি তো ভাই ঘরের মালিক নই, বলি কি বলি না, সব থুয়ে আমি চলে যাব, কিসের গাড়ি কিসের বাড়ি কিসের মা কিসের বোন থুয়ে যাব, এত মোহাব্বতের মানুষ আমি রেখে যাব, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, আমার সাথীরা, আল্লাহ নবী দিনার নামে মায়ার নবীর জিন্দেগি খোলা দেখবেন, সাহাবাদের জিন্দেগি খোলা দেখবেন, তাবে জিন্দেগি খোলা দেখবেন, আল্লাহ বলা মানুষদের জিন্দেগি খোলা দেখবেন। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কথা বলবো, মিথ্যা বলবো না, এরা কিন্তু কর্মী থেকে শোন করেন, যত রকম দামি মানুষ থাকুক না কেন, একই টেবিলে আপনার আমার জন্য সেখানে থাকবে মোহাম্মদ খিচুড়ি, সবাই খাবে, কথা বলেন ঠিক না? এই জন্য আমরা প্রিয় মানুষদের সঙ্গে আসি না নাই? জোরে বলেন আসি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানালেন আপনাকে আমাকে, আল্লাহ ঠিকই বললেন পৃথিবীর মানুষ তোমরা গোলামি করো আমার, আমার তাবিদারি করো, আমার পথে চলো। দিনের নবী মায়ার নবী ডেকে বললেন, সাহাবারা তোমরা ঈশার নামাজ পড়েছ, কিন্তু দেখেন ঈশার নামাজ, এ কথাটা বলে শেষ করে দেব, কষ্ট লাগে, খারাপ লাগে? প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে কিন্তু অনেকগুলো দল, এটা কিন্তু বানিয়ে বলছে না, কোন দলের গোলামি করার জন্য বলছে না, কিন্তু ডক্টর শফিকুর রহমান পর্যন্ত তার একটা রিপোর্ট বই দেওয়া হয়, ওই রিপোর্টের বইতে কিন্তু সব লেখা লাগে, সারাদিন কয় ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে, কে কি করছে, সব লেখা লাগে, লাগে কি লাগে না? কিন্তু অন্য কোন দলের মধ্যে এ সমস্ত কিছু থাকে? বলেন কে আছে কে? কেউ ভাইয়েরা, জান্নাতি মানুষ ইমানদাররা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন, ও সাহাবারা তোমরা শোনো, এখানে আমার প্রিয় ভাইয়েরা যখন আমাকে বললেন, হুজুর ওই বাড়িতে গিয়ে আপনি সময় কাটাবেন, একটু বিশ্রাম নেবেন নাকি, এখানে জামাত হচ্ছে, জামাতে নামাজ পড়বেন। আমি বললাম, ভাই এই জামাতের নামাজ আমার জিন্দেগিতে শেষ নামাজ হতে পারে, এই জন্য আমি এখানে নামাজ আদায় করব, আমি কিন্তু জামাত কাজা করব না। এই যে রাত যতই জাগে না কেন ইনশাআল্লাহ ফজর নামাজ ইনশাআল্লাহ পড়ব, 5 ওয়াক্ত নামাজ আমার বাড়ির মসজিদে আমি পড়াই, কিন্তু ও প্রিয় ভাইয়েরা সেখানে একটা টাকাও নেই না, আমার বাবা কিন্তু মুয়াজ্জিন করে, একটা টাকাও নেয় না। আমি বললাম, বাইরে আমি ওই জায়গায় গিয়ে আমি কি করব? ঈশার নামাজ পড়ব। নবীজিও বললেন ঈশার নামাজ পড়ো, ঈশার নামাজ পড়লে ফজর পর্যন্ত যত গুনাহ করবে এবং শুয়ে শুয়ে যদি কাটায়, নফল যদি নাও পড়ে, ওই বান্দা যদি তাহাজ্জুদ যদি না পড়ে, ওই বান্দা ফজর নামাজ ঈশা নামাজ পড়বার কারণে সব গুনাহ মাফ করে দেয়। জোরে বল আল্লাহু আকবার। নবীজি বলেন, সাহাবারা তোমরা ঈশার নামাজ পড়েছো, তোমাদের কাছে বলতে চাই সাহাবারা তোমরা খবরদার, খবরদার এখান থেকে কেউ যাবা না, কোথাও যাইবা না। ঈশার নামাজ পড়েছে ফরজ নামাজ, সুন্নাত পড়ে একটু বসে থাকো। নবীজি বললেন, যদি সময় পাও তোমরা বসে বসে সেই জায়গায় কি করো? ওই জায়গায় বসে তলাবু কাসবিল হালালি ফারিদাতুন আলা বাদ, হালাল সম্পর্কে তোমরা আলোচনা করো। আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করা উত্তম ইবাদত বলে তোমরা তেলাওয়াত করো। নবীজি বললেন, সাহাবারা এবার নামাজ হয়ে গেল। সকল সাহাবারা আপনারা যেমন আমরা, আপনারা আমার মুখের দিকে চেয়ে আছে, আপনারা আমার মুখের দিকে চেয়ে আছে, নবীজিও সাহাবাদের মুখের দিকে চেয়ে আছে। আবু বকরকে ডাকলেন, আবু বকরকে বললেন, আবু বকর তুমি আমার কাছে আসো। আবু বকর সামনে এসে হাজির হয়ে গেলেন। বলেন তো আবু বকর আর নবীর মধ্যে সম্পর্ক কি? জোরে বলেন, কি সম্পর্ক? কি সম্পর্ক? আল্লাহু আকবার। ভাই আল্লাহু আকবার। এখানে আমি আলোচনা শেষ করছি। প্রধান বক্তা আসতেছে, বড় বক্তা, আমার প্রিয় মানুষ, প্রিয় আলেম, দিনী ভাই, তিনি সুন্দর করে আলোচনা করবে।
কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে ভাইরা গো, দিলটারে নরম করে দেন। এত সুন্দর করে আল্লাহ বানাইলো, আল্লাহ আপনার জন্য জান্নাত রেখেছে। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আল্লাহু আকবার। ভাই আমি তো দেব, আমার তো ভাই, আপনারা তো ভাই, আমি তো ভাই তকবীর দেবই তো ইনশাআল্লাহ। কথা বলেন, দেব। আমার ভাই অনেক কষ্ট করে দূরে থেকে এসেছে, আলহামদুলিল্লাহ। পানপিয়ে মানুষ মাহমুদুল্লাহ হাসান ফেরদৌস কুয়াকাটা থেকে কষ্ট করে এসেছে। ভালো আলোচনা করেন, আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আমার আলোচনায় কষ্ট পেয়েছেন নাকি? আমি যে ভাষায় কথা বলেছি এই কথা ভাই অতটুকু বলবে না ইনশাআল্লাহ। আপনাদের পিতামাতা সম্পর্কে আলোচনা করবে, কান্না করাবে, আরো ভালো কিছু করবে। কিন্তু এই পিতামাতার কথা শুনেই খালি কান্না করবেন না, পিতামাতাকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, সম্মান করবেন। পিতামাতার পায়ের নিচে জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি। মা আর বাবা খুশি না হইলে যত বড়ই বক্তা হন আল্লাহ তাআলা খুশি হবে না, জান্নাতও দিবে না। এবং স্ত্রী যদি আপনাকে ভালো না বলে আপনার আমার জন্য জান্নাত নয়। আসুন, আমি আর সময় নষ্ট করব না। কষ্ট দিয়েছি আপনাদের নাকি? খারাপ লাগছে? কার কার খারাপ লাগছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। দেখা হবে, আলোচনা হবে ইনশাআল্লাহ। এখনই প্রধান বক্তাকে বসায় রেখে আমি আলোচনা আর করব না। আমি যে আলোচনা করতে চেয়েছিলাম, দুনিয়াতে কয়েকটি মানুষকে জান্নাত দিতে চেয়েছিলেন, তার মধ্যে আবু বকর কিভাবে জান্নাত পেয়েছিলেন। আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা, যে কিভাবে এই কোরআনুল কারিমের মধ্যেই আছে একজন স্ত্রী পান বানায় দিবে। এই পান বানায় দেওয়ার সময় চোখে চোখে কিংবা বসে খাবার খাচ্ছেন তাকাবেন আর দোয়া পড়বেন, এই বরকত দিবেন কি সিস্টেম, এবং কয়টা জায়গায় চুমু দিলে আল্লাহ বরকত দিবেন, স্বামী স্ত্রীর মোহাব্বত বাড়বে। ভাই বলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।